হাফিজ হুজুর মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি নাম শুনছেন আপনারা? বটগাছ মার্কা দাঁড়াইছিলেন, হ্যাঁ? তো ওনার সময়ের কথা আমার এক উস্তাদ উনি ঘটনা শোনাইছেন। উনি ছিলেন ঢাকা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ইস্তেসকার নামাজ পড়ার জন্য সবাই কাতারবন্দি হচ্ছে। জিয়াউর রহমানের আমল ছিল, আমার ওই হুজুরও ওই মজলিসে ছিলেন। হুজুর নিজে বললেন, হাফিজ হুজুর রহমতুল্লাহ আলাইহি শুধু গাড়ি থেকে নেমেই এতটুকু বলছেন, আল্লাহ তোমার মাখলুক, তুমি নিজ হাতে বানাইছো মানুষকে, ওরা কষ্ট পাচ্ছে না, তুমি তাকে দেখতেছো, আল্লাহ তোমার কি দয়া লাগে না? এই একটা কথা বলতে দেরি শেষ পর্যন্ত তারা মনে করে জিয়াউর রহমান গাড়িতে উঠে যেতে পারে না, এত বৃষ্টি। নবীরা দোয়া করলে তো আরো, কি বলেন ঠিক কিনা? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে, রেডিমেড কোনো বানোয়াটি কথা বলতেছে না। তো একজন পয়গম্বর উনি বলতেছেন যে এই সবাই কাতারবন্দি হয়ে যাও, দোয়া হবে, নামাজ হবে। এরই মধ্যে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, পয়গম্বর কাতার বানায়েন না, নামাজ পড়ার এখন আর দরকার নাই, এখন আর দোয়ার জন্য মানুষদেরকে বিরক্ত করিয়েন না, চুক্তি হয়ে গেছে, আমি আল্লাহ বৃষ্টি দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। জনক নবী চিন্তা করলেন, কি ব্যাপার, আমি নবী, চুক্তি যদি হওয়ার থাকতো তাহলে আমার সাথে হইতো, কথা বলেন ঠিক কিনা? মালিক রে, কার সাথে চুক্তি করলেন আপনি? চুক্তি তো আমার সাথে হওয়ার কথা, কারণ আমাকে পয়গম্বর করে অত্র এলাকার মানুষের জন্য পাঠিয়েছেন। বুঝলাম না কার সাথে চুক্তি করলেন আপনি। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, নবীজি, পয়গম্বর, আমি চুক্তি করেছি আপনারা যখন এই ময়দানে আসেন তার আগে আগে পিপিলিকার একটা দল আমার কাছে উপরে দুই পা উঠায়া হাত উঠায়া আমার কাছে কাকুতি করতেছিল, ওগো মালিক, আমরা ছোট্ট মাখলুক, আমরা ক্ষুদ্র মাখলুক, তুমি বানাইছো আমাদেরকে, আমরা কষ্ট পাচ্ছি, বৃষ্টি দাও। আমি আল্লাহ পিঁপড়ার আহ্বানে সাড়া দিয়ে চুক্তি করে নিয়েছি, বৃষ্টি দিব। সুবহানাল্লাহ বলে। যেই মালিক পিঁপড়ার কথা শোনেন, সেই মালিক আল্লাহর কথা, আমাদের কথা শুনবেন কিনা ধরে বলেন? আমাদের কথা শুনবেন। শর্ত একটাই, তা হলো আমরা মালিকের কথা মতো জীবন পরিচালনা করব। আমরা কিন্তু মালিকের কথা মতো চলি না, আমরা চলি আমাদের মন গড়া, কথা বলেন ঠিক না ভাই? ঠিক। মন গড়া যদি আমরা চলি তাহলে এটা হবে জিন্দেগি, আর যদি মালিকের কথা মতো চলি তাহলে হবে বন্দেগি। কারা কারা বন্দেগি করবেন হাত করে থাকতে থাকা, আল্লাহ কবুল করেন, আমিন। অমুসলমান, আমরা তো মুসলমান, আমরা মেনে নিতে পারি না, কথা বলেন ঠিক কিনা? অথচ মুসলমান শাব্দিক অর্থই হলো মেনে নেওয়া, নিজেকে বিদায় দেওয়া, কি কথা ঠিক কিনা?